আল্লাহ তাআলা কি কইলেন? সূরা আনআম আয়াত নম্বর 162। বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য ভাই? সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এই আয়াতেও চারটা কথা বলছে। হাদিসের দ্বারাও চারটা কথা বুঝাইলাম, আবার এই আয়াতের দ্বারাও চারটা কথা বলছে। সূরা আনআম আয়াত নম্বর 162। কুল, এই শব্দ দ্বারা বোঝাইতেছে কুল ইন্নাস সালাতি, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এখন আপনার বেঁচে থাকাটা আর আপনার মরে যাওয়াটা একটু আলোচনা শোনার পর যুগবিক করবেন। আপনার মরে যাওয়াটা আল্লাহর জন্য হয়েছে কিনা, আপনার বেঁচে থাকাটা আল্লাহর জন্য হয়েছে কিনা, আপনার সালাতটা আল্লাহর জন্য হয়েছে কিনা, আপনার কুরবানিটা আল্লাহর জন্য হয়েছে কিনা। সূরা হজ আয়াত নম্বর 37। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আবু জেহেল, উতবা, সাইবা এরাও কুরবানি করতেন, এরাও ভালো কাজ করতেন, এরাও মানুষকে খাওয়াতেন, এরাও কাবা ঘরে খেদমত করতেন। তারা কুরবানি কইরা ওই রক্ত নিয়ে কাবা ঘরে ওয়ালের ভিতরে এরকম বস্ত্র লাগাইতেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাই দিলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত নেই না, চামড়াও নেই না, হাড়িও নেই না, তাকওয়া নেই, অন্তরের ভয় ভীতি নেই। আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছো কিনা, না মানুষ দেখানোর জন্য করছো? দুনিয়াতে এত বড় মাতাব্বর আমি, এই এলাকার একজন এত বড় চাকরিজীবী, একজন জনপ্রিয় ব্যক্তি, আমি 2-3টা কুরবানি যদি না দিই মানুষ কি বলবো? তাহলে আল্লাহর জন্য হয় না। আমি গরু খাই না, খাসি কুরবানি দিলাম, তাহলে কি আল্লাহর জন্য হয়েছে? না। আমার ঘরে কেউ গরু খায় না, এই জন্য খাসি কুরবানি দিলাম। আবার আমার ঘরে কেউ খাসি খায় না, আমি একটা গরু ছিয়া দিলাম। আবার কেউ কয় কি আমার ঈদ বড় বাইলে আত্মীয় স্বজন আইলে 5-6 হাজার বস্তু কিনে নিয়ে লাগে, একটা শেয়ার হয়ে গেলাম। ভাই এই ব্যক্তি নিয়ে কি আল্লাহর জন্য হয়েছে? না। এটা কি ভাই মনে করেন আপনার ভারতবাসী ভাইবারটা দিতেছি? আমার নিজের আপন চাচারে জিজ্ঞেস করছিলাম আপনি খাসি তো দেন, গরু তো শেয়ার, কারণ কি? আমার ঘরে কেউ গরু খায়, কেউ খাসি খায়, কেউ গরু খাবে, কেউ খাসি খায়, 2 রাত্রি থাকে। তাহলে কার জন্য হয়েছে? তারটা আপনার জিজ্ঞাসা করার টাইম নেই, আমার আপনার চাচারে জিজ্ঞাসা করছিলাম। একবার তো টিভি দিলে সব কথার খবর কি হয় না? হয় না। তাহলে আপনার কুরবানি ভাই আল্লাহর জন্য হয়েছে না? যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, ভুল করছি। এইবারে বছর আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিব ইনশাআল্লাহ। কি করেন? তো কুরবানিটা শেষ করে দিলাম। এবার আসেন বেঁচে থাকা, মরে যাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাসূলের যুদ্ধ করছে, আপনারা শুনছেন? দিন কায়েমের জন্য, আখিরাত পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য না। আপনি একজন আরেকজনের মারেন জমি নেওয়ার জন্য, রাজা বাদশাহী নেওয়ার জন্য, আপাতত চেয়ারম্যানরা পাওয়ার জন্য। মরে না? ইলেকশনের সময় মানুষ মরে, ইলেকশনের সময় পিটাপিটি হয়। এই পিটাপিটি ব্যক্তি ভাই আল্লাহর জন্য হইতেছে? দেখেন আপনার মরা, আপনার বেঁচে থাকা, আপনার মারা, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় কিনা এটা বুঝাইতেছে। বল কি বললাম? সূরা আনআম আয়াত নম্বর 162। বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না, আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিনকে কতল করার জন্য যুদ্ধ ময়দানে বেদিনকে কতল করানোর জন্য নিচে শোয়াইলেন। শোয়ানোর পর বেদিনকে কতল করবে, কতল করার অবস্থায় বেদিন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। কি মারলেন ভাই? আপনি যদি আমরা কতল করতে চান, এই মুহূর্তে যদি আপনার মুখে সেপ মারি, সেপ মারার তো তোমরা বুঝছেন? সেপ মারলে আপনি ছাইরে দিবেন না, তাড়াতাড়ি কতল করবেন? তাড়াতাড়ি। এই জন্য ভাই আল্লাহ আপনি আল্লাহর জন্য হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আমিও তাড়াতাড়ি কতল করতাম। আমি যদি আপনার কতল করি, আপনি যদি আমার মুখে সেপ মারেন, দেখছো বেটার কারবা কতল করে শুয়াইছে, এরপরে সেপ মারলি আরো সারা টাইম আছে, তাহলে ভাই আমার নিয়ত পাল্টে গেছে। কি জন্য মারলাম ভাই? মুখে সেপ মারার জন্য। কি জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যখন বেদিন সেপ মারলেন, সেপ মারার সঙ্গে সঙ্গে ওই বেদিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। নাকি আশ্চর্য হতো না? আশ্চর্য কথা। ছাইরে দেওয়ার পর বেদিন দাঁড়ায় বলে ভাই ব্যাপারটা তো বুঝতে পারলাম না, কি তুমি আমার ছাইরে দিলা কোন কারণে? পরে আলী কো তুমি আমার মুখে সেপ মারলা কোন কারণে?
কহা আমি তো তোমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, বুঝবার আর বাকি নাই, শেষ। তো প্রতিশোধ নেওয়ার তার সুযোগ নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমার সেট করে দিয়ে গেলাম। দেখছো ওর বুদ্ধিটা? পরে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখ তোর যেরকম নিয়ত প্রতিশোধ নেওয়ার জন্য সেট মারছস, আমারও এরকম নিয়ত। সূরা মুলুক 13 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে। প্রথম তোমাকে কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য, যখন সেট মারছো তখন আমার মন পরিবর্তন হয়ে গেছে, সেট মারছে এর আর ছাড়া যাবে না। যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করে আলী তুমি কতল করিয়াছো তোমার মুখে থুতু মারার কারণে, জবাব দেওয়ার শক্তি আছে না? আলী বলে দেখো ভাই তোমার এই জন্যই ছাইরা দিছি, যদি আল্লাহ কয় আমার মনে তো ডাক মারছে শেখ মারছে তোমার আর ছাড়তাম না, যদি আল্লাহ কয় তোর মনে শেখ মারার কারণে কতল করছিস তুই খুনের আসামি, ছাড়া যাবে না। আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা মুলুক 13 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে কি রাখে না? এই কথা শোনার পর যখন ছাইরা দিলেন, বেদিন বলে ভাই বুঝবার আর বাকি নাই, আর দেরি করার সময় নাই, তোমার রাসূলের নিকট নিয়ে যাও, এক্ষুনি আমি ইসলাম গ্রহণ করব। সকলের হাতে ইসলাম গ্রহণ করলেন। তাহলে তার মারা কার জন্য হয়েছে ভাই? আল্লাহর জন্য। আপনার মারা আমার মারা গাছ নেওয়ার জন্য, জায়গা জমি নেওয়ার জন্য, রাজা বা ট্রেন নেওয়ার জন্য, আপাতত চেয়ার নিয়ে যেতে পাই বিক্রি করে মারার জন্য। কি করুন? তাহলে আপনার মারা আল্লাহর জন্য হয় না, আপনার বেঁচে থেকেও আল্লাহর জন্য হয় না। যে কিছু কথা বললাম এই কথার উপর বোঝার মানার আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। এখন ভাই যারা শেষে আইছে সুন্নত করছে এরা কয়টা হাদিস মানছে? এই শেষবারের মতো একটা হাদিসের কথা এই একটা আলোচনা করে শেষ করে দিছি। কোরআনের 4টা কথা এক বলছি না, ওল ইন্নাস সালাতি। আপনার ইমাম সাহেব 35,000 টাকার একটা মানি ব্যাগ রাস্তা আড়াইয়া ফেলাইছে। কয় হাজার টাকার ব্যাগ? 35,000 আড়াইয়া ফেলাইছে। এখন কেউ অনেকে তো হারায়, আবার অনেকেই পায়। কেউ পায় হেরে দিবার লেগে মাইকিং করে, আবার কেউ পায় হেরে লোহাবার লেগে চেষ্টা করে। আচ্ছা ইমাম সাহেবের কয় হাজার টাকার ব্যাগ আড়াইছে? 35,000। এখন আমি একটা রাস্তার ব্যাগ পাইছি, আমার ব্যাগটা তুড়াই দিই 33,000 টাকা বা 5,000 টাকা বা 10,000 টাকা। এখন কি এটা ইমাম সাহেব? না না, আপনারা কিন্তু বুঝিয়ে সাথে দিয়েছেন ইমাম সাহেব না। যদি আমার ব্যাগের যদি 35,000 টাকা তাহলে কার? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব। এখন দেখেন ওলিনা সলাতি আল্লাহর জন্য সালাত দৈনিক 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 7 দিনে কয় ওয়াক্ত? 35। এবং যারা 5 ওয়াক্ত জায়গা 35 ওয়াক্ত জায়গা 1 ওয়াক্ত বসে এগর সালাতটা ভাই আপনি এখানে আমি করতাম না, কার জন্য হয়েছে? আল্লাহর জন্য। কার জন্য হয়েছে? আবার আপনারা কেউ শয়তান দেখছেন? না। শয়তানের বাইরে দেখছেন? না। তাহলে শয়তানটা দেয় আর শয়তানের বাইরে দেয়, আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। সূরা নাস আয়াত নাম্বার লাস্টে সর্বশেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান। কোন শয়তান? দুইটা। সূরা বনী ইসরাঈল ওয়ালা তুবাযির তাবযিরা, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আপনি যদি অপচয় করেন আপনিও শয়তানের ভাই, আমি যদি অপচয় করি আমিও শয়তানের কি ভাই। তাহলে এখানে দেখেন যারা অপচয় করেন এরাই শয়তানের ভাই, এই ভাইগুলোরে চিন্তা রাখবেন। আর যারা নিজেরাই শয়তানি করে, রোজার মাসে রোজা রাখে না, নামাজ পড়ে না, অশ্লীলতা করে, খারাপি করে, এদেরকে বলা হয়েছে মানুষ রূপে শয়তান। কি শয়তান? আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ রূপে শয়তান থেকে হেফাজত করে সকলে বলে আমিন। আল্লাহর জন্য যেন সালাত হয়, আল্লাহর জন্য যেন কুরবানি হয়, আল্লাহর জন্য যেন বেঁচে থাকা হয়, আল্লাহর জন্য যেন মরে যাওয়া হয়, আল্লাহর জন্য যেন আত্মীয়তা করা হয়, আল্লাহর জন্য যেন আত্মীয়তা ভেঙে দেওয়া হয়, আল্লাহর জন্য যেন দান করতে পারি, আল্লাহর জন্য যেন দান করা থেকে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা কাজ করার তৌফিক দান করুক। ওই ব্যক্তি পাক্কা ঈমানদার, ওই ব্যক্তি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর ভাই আমরা যারা শেষে আইছি এরা ঈদের দিনও শেষে যাই, ওহানও শেষে, আবার নিয়োগ করবো আগামী শুক্রবার ওখানে শেষে আসতে পারি। কি করি? আপনার মতোই মানুষ আগের কাতার আসছে, আপনার মতোই মানুষ আজানের আগে আসছে, আপনার মতোই মানুষ আগে যায় নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আপনি এখানে তো হতভাগা, আপনি আজকে শুক্রবারের দিন কেন আপনি আগে আসতে পারলেন না? আপনার কি চিন্তা করা উচিত না ভাই? আপনার কি বোঝানোর জন্য বলছি না ভাই? আপনার মধ্যে এক ভাই আগের কাতার আসতে পারলো, আপনার মধ্যে এক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো, ভাই আপনি কেন পারলেন না? ভাই আপনার কি চিন্তা করা উচিত না?